এই প্লাবন এত বিশাল ছিল যে পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গিয়েছিল। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের জাহাজ এবং তার আরোহীরা রক্ষা পেয়েছিল। অতঃপর আল্লাহ তাআলা ভূমিকে পানি শুষে নিতে এবং আসমানকে বৃষ্টি বন্ধ করতে আদেশ দিলেন। বৈজ্ঞানিক ইশারা এবং কোরআনের সত্যতা প্রমাণ। প্রশ্ন আসতে পারে, বৈজ্ঞানিকভাবে কি এটা সম্ভব? হ্যাঁ, কোরআনের বর্ণনা কিছু বৈজ্ঞানিক সম্ভাবনার দিকে ইশারা করে, যা আধুনিক ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞানীদের গবেষণায় উঠে আসে। কোরআন কেবল বৃষ্টির পানির কথা বলেনি, বলেছে ভূমি থেকে প্রবাহিত করলাম ঝর্ণা দ্বারা। বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন যে পৃথিবীর ভূগর্ভে, বিশেষ করে টেকটনিক প্লেটের গভীরে এবং পৃথিবীর ম্যান্টলে বিপুল পরিমাণ পানি আটকা পড়ে আছে। ধারণা করা হয় পৃথিবীর ভূগর্ভের পানির পরিমাণ পৃথিবীর সমস্ত সমুদ্রের পানির চেয়েও বেশি হতে পারে। কোনো বিশেষ ভূতাত্ত্বিক বিপর্যয়, যেমন বিশাল আকারের টেকটনিক প্লেটের চলাচল বা পৃথিবীর অভ্যন্তর থেকে